আসসালামু আলাইকুম। আজকে ইন্টার একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের থার্ড অধ্যায় তৃতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ মুজাহিদ। তো সবাইকে দেখে দিচ্ছি এই বইটা যারা ফলো করে তারা এভাবে দেখতে পারবে যে ডক্টর মোহাম্মদ নুরুল হুদা লেখক, ওনার বই থেকে তৃতীয় অধ্যায়ের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী যে বুলিয়ান উপপাদ্য ব্যবহার করে কতগুলো সূত্রের প্রমাণ, যে ম্যাথগুলো রয়েছে, যে ম্যাথগুলাতে 3 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই ম্যাথগুলো নিয়ে আজকে আলোচনা করব। এমনিতে নর্মালি এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের বাইনারি থেকে বিভিন্ন সংখ্যা রূপান্তর বা বাইনারি যোগ বিয়োগ আলোচনা করা হবে সময় সাপেক্ষে, কিন্তু এই ম্যাথগুলাতে অনেকের প্রবলেম হয় এবং 3 মার্ক থাকে এই ম্যাথ। এই জন্য শুরুতে এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। চলো ক্লাস শুরু করি। তো এই বইয়ের 259 পেজের 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে যে উদাহরণ 1। এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ বার প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে এবি প্রমাণ করতে বলা হয়েছে। তো এটা প্রমাণ করব। তো চলো অঙ্কটা শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি সমান। এই ম্যাথটা আমরা করলে একদম ইজি একটি ম্যাথ। প্রথমত সহজ দিয়ে শুরু করতে হয়। যদি গুণ করি এর সাথে, তাহলে এর সাথে এটা গুণ করলে হবে, প্রথমত হবে এ ইন্টু এ বার প্লাস তারপরে হবে এর সাথে বি গুণ এ বি। আমরা জানি এ ইন্টু এ বার হচ্ছে 0 প্লাস এ বি সমান হচ্ছে এ বি। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের বা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুযায়ী এ ইন্টু এ বার ইজ ইকুয়াল হচ্ছে 0 প্লাস এ বি ইজ ইকুয়াল হচ্ছে এ বি সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে উদাহরণ এক সলভ হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন উদাহরণ 2 কি বলা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত সব অঙ্কগুলোই করব, যত করবে ততই পারা যাবে। এই বইয়ের নুরুল হুদা স্যারের বইয়ে উদাহরণ 1 259 পেজ। 2 নম্বরে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ প্লাস এ বার বি ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্রমাণ করতে হবে। তো প্রমাণ করে ফেলি। লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস এ বার বি। লেফট হ্যান্ড সাইড সমান এ প্লাস এ বার বি সমান, এখানে আমি লিখতে পারি এ ইন্টু 1 প্লাস এ বার বি, কারণ এর সাথে যদি আমি 1কে গুণন করি এ কে এ। কেন এরকমটা করলাম? কারণ এ ইন্টু এ হচ্ছে এ, এটা অঙ্কের সুবিধার্থে নিয়েছি। তারপর এখানে লিখব এ 1 প্লাস বি প্লাস এ বার বি। এই যে 1, এই 1-এর পরিবর্তে 1 প্লাস বি। আমরা জানি সূত্র অনুযায়ী 1 প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্যের একটা সূত্র, 1 প্লাস এ সমান 1। তাহলে 1 প্লাস এই 1 প্লাস বি মানে কি 1, এই 1-এর পরিবর্তে 1 প্লাস বি। এটাকে যদি এখন আমি গুণ করি, এর সাথে 1 গুণ করলে এ প্লাস তারপরে আবার হচ্ছে এ বি প্লাস এ বার বি। এই ম্যাথগুলো একটু ভালো মতো খেয়াল করে করতে হয়। এ প্লাস এই জায়গা থেকে বি যদি কমন নেই, বি কমন নিলে হবে এ প্লাস এ বার
তাহলে এ প্লাস বি ইন্টু ওয়ান, কারণ এটা সূত্র অনুযায়ী ওয়ান, তারপর হচ্ছে এ প্লাস বি এ কে বি, এ প্লাস বি, তাহলে মিলে গেল, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা সবাই 2 নাম্বার ম্যাথটিও বুঝতে পেরেছ। কেউ না বুঝলে অবশ্য ভিডিও টেনে বুঝে নিবে। উদাহরণ 2 শেষ। ধারাবাহিক পার্ট টু পার্ট সবগুলো করলে দেখা যাবে যে অঙ্কগুলো, অনেকগুলো ম্যাথই আছে, এই অঙ্কগুলো করলে ইনশাল্লাহ বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সাকসেসফুল হওয়া যাবে। 3 নাম্বার ম্যাথ, প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিসি। এই ম্যাথটা যদি প্রমাণ করতে যাই তাহলে হবে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ প্লাস বি এ প্লাস সি। তো এই ম্যাথটা আমরা যদি সলভ করতে যাই একদম ইজি, কারণ এ প্লাস বি তার সাথে গুণ অবস্থায় আছে এ প্লাস সি। প্রথমত এর মাধ্যমে এই দুইটা গুণ, তারপরে বি দ্বারা এই দুইটা গুণ। এ দ্বারা যদি এই দুইটাকে গুণ করি তাহলে হবে এ ইন্টু এ, নর্মালি গুণন সবাই পারবে। তারপরে প্লাস বি দ্বারা এই দুইটাকে গুণ, তাহলে হবে এ বি যোগ বিসি। এ ইন্টু এ মানে হচ্ছে এ, বুলিয়ান উপপাদ্যের সূত্র অনুযায়ী এ ইন্টু এ মানে হচ্ছে এ প্লাস এসি প্লাস এ বি যোগ বিসি। এখন দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুইটা এ থেকে একটা এ কমন, তাহলে হবে 1 প্লাস সি প্লাস এ বি যোগ বিসি। তারপর আবার এ ইন্টু ওয়ান, আমরা জানি যে সূত্রটা কি, সূত্র হচ্ছে 1 প্লাস এ সমান হচ্ছে 1, এটা হচ্ছে সূত্র। তাহলে 1 প্লাস সিও 1 হবে, প্লাস এ বি প্লাস বিসি, এ কে এ প্লাস এ বি যোগ হচ্ছে বিসি। এখন যদি এখানে আবার এই দুইটা এ থেকে একটা এ কমন, আবার হবে 1 প্লাস বি প্লাস বিসি। তারপর এখানে এ গুণন 1, 1 প্লাস বি মানে 1 প্লাস বিসি, এ কে এ প্লাস বিসি। তাহলে অঙ্কটা মিলে গেল, সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি উত্তম একটাও তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা ছিল উদাহরণ 3। আচ্ছা, যদি এই 3টা ম্যাথ বোঝা যায় তাহলে 4ও আশা করি পারা যাবে। 4টা মিলে খেতে সবাই এটা নিজ দায়িত্ব করে নিবে। প্রমাণ করো যে এ প্লাস বি বার সমান এ। যারা এ বি টুটা দেখবে তাদের জন্য এই বাড়ির কাজ, এ প্লাস বি গুণন এ প্লাস বি বার সমান এ। এটা তোমরা ভিডিও আটকে নোট করে লিখে নিবে। এটা উদাহরণ 4 ছিল। এখন করব উদাহরণ 5। এটা তোমরা নিজেরা বাড়ির কাজ করবে। উদাহরণ 5 হচ্ছে এটা আবার এখানে যেহেতু নুরুল হুদা স্যারের বই থেকে করতেছি, এটা হচ্ছে সরল করো। তাহলে এখানে হবে 5 নাম্বার সরল করো। তাহলে 5 নাম্বার যেহেতু সরল করো বলছে, তাহলে জাস্ট খালি শুধু এখানে লিখবো যে প্রশ্নটা কি সরল করতে বলছে। সরল করলে বাংলা লিখলাম না, এখানে শুধু খালি বলছে যে এ বার বি প্লাস এ বি বার, এটা বলছে সরল করতে। যদিও বা এখানে এফ সমান দেওয়া যায়, এফ সমান এটাকে কিভাবে করব, তাহলে এ দ্বারা এই দুইটাকে গুণ দিব, তাহলে হবে এ বার বি প্লাস এ বি বার। তা এ দ্বারা গুণ করেছি একেবারেই নর্মাল। আমরা জানি এ ইন্টু এ বার মানে হচ্ছে 0 ইন্টু বি প্লাস, আবার এটাও জানি যে এ ইন্টু এ মানে হচ্ছে এ বি বার। এগুলো হচ্ছে সূত্র, তোমরা সূত্রগুলো একটু ভালো মতো খেয়াল করবে। বইয়ে দেওয়া আছে 0-র সাথে বি গুণ দিলে 0 প্লাস এ বি সমান হচ্ছে এখানে বার ছিল এ বি বার, আনসার।
তো উক্ত ম্যাথটি ছিল খুবই সহজ, আশা করি সবাই উক্ত ম্যাথটাও বুঝতে পেরেছ। তো নেক্সট ম্যাথ হচ্ছে সরল করই f সমান 6 নাম্বার a b যোগ a বার b প্লাস a b বার। সবাই খেয়াল করো, এখানে b আছে, এখানে b আছে, দুইটা b থেকে একটা b যদি আমি কমন নিই তাহলে আমার থাকতেছে a প্লাস a বার প্লাস এখানে আবার যা আছে তাই নামিয়ে দিলাম। তারপরে b গুণন সূত্র অনুযায়ী a প্লাস a বার হচ্ছে 1 প্লাস a b বার, b এক হচ্ছে b প্লাস a b বার। তো এটা হবে b প্লাস a ইন্টু b প্লাস b বার। তো তোমরা সাধারণত সাইড নোট দিয়ে দিবে, সূত্র হয়েছে এখানে, এটা হয়েছে সূত্রের মাধ্যমে। কিভাবে হলো, আমরা জানি যে a প্লাস বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি a প্লাস সি, a প্লাস সি। তোমরা সবাই ভালো মতো খেয়াল করো একটু সূত্রটা কিভাবে হলো। যখন দেখবে যে a প্লাস বি সি আছে তখন একবার হবে a প্লাস বি, আরেকবার হবে a প্লাস সি। তো এখানে কিন্তু এরকম করেছি, একবার লিখেছি b প্লাস এ, আরেকবার লিখেছি b প্লাস বি বার। তাহলে এখানে হবে b প্লাস এ আর b প্লাস বি বার হচ্ছে ইন্টু 1, তাহলে b প্লাস এক দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে হবে a প্লাস বি আনসার। আশা করি এটা হচ্ছে সূত্রগুলো তোমরা খুব ভালো মতো আয়ত্ত করবে। সূত্র বুঝার কিছু নেই, মুখস্থ করতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে। তাহলে 6 নম্বরটা শেষ হলো। এভাবে আস্তে আস্তে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবার হচ্ছে উদাহরণ 7, সরল কর f সমান a বার b প্লাস a বার b বার প্লাস ab। খেয়াল করো সবাই, এখান থেকে a বার এবং a বার আছে, তাহলে আমি এখান থেকে a বার কমন নিব, তাহলে হবে b প্লাস b বার প্লাস ab। a বার গুণন b প্লাস b বার হচ্ছে 1 প্লাস ab সূত্র, তাহলে a বার একে a বার প্লাস a b। তাহলে এটাকে আমরা এখন যা করব তা হচ্ছে ওই সূত্র অনুযায়ী একবার হবে a বার প্লাস a, একবার হবে a বার প্লাস a, আরেকবার হবে a বার প্লাস b। ওই কতক্ষণ আগে যে সূত্রের কথা বললাম আগের ম্যাথে, যে a প্লাস বি সি সমান হচ্ছে a প্লাস বি a প্লাস সি। তাহলে a বার প্লাস a আমরা জানি 1, 1 এর সাথে যাই গুণ দিব ওইটাই হবে, এই জন্য ডাইরেক্ট আমি লিখে ফেলতে পারি যে a বার প্লাস বি। তো আশা করি উক্ত ম্যাথটা তোমরা বুঝতে পেরেছ। তো এখন করব উদাহরণ 7, যেহেতু করলাম তাহলে উদাহরণ 8 আমরা বিস্তারিতই করব, কারণ এই ম্যাথগুলা ভালো মতো বুঝতে পারলে 3 মার্ক। এই অধ্যায় থেকে সাধারণত 2টা কোশ্চেন থাকে 20 মার্কের, 20 মার্ক থেকে 3 মার্ক কভার হবে ইনশাআল্লাহ। উদাহরণ 8, f সমান সরল করো a প্লাস সি এডি প্লাস এ ডি বার প্লাস এসি প্লাস সি। তাহলে দেখো এখানে a প্লাস সি এর a প্লাস সি, এখান থেকে a আছে, a কমন নিতে পারি, যদি a কমন নিই তাহলে হবে a কমন নিলাম, তাহলে হবে ডি প্লাস ডি বার প্লাস এখানে যা ছিল তাই।
এখানে হচ্ছে এ প্লাস সি, আর এখানে হবে এ ইন্টু ওয়ান। আমরা জানি ডি প্লাস ডি বার হচ্ছে ওয়ান, কারণ সূত্র যদি খেয়াল করি এ প্লাস এ বার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, ওই অনুযায়ী এখানে হয়েছে। আর এখানে যা আছে তাই। এখানে এ ইন্টু ওয়ান, তার মানে আমি ডাইরেক্ট এ লিখতে পারি। এ দ্বারা যদি এটাকে আবার আমি গুণন করি তাহলে হবে এ দ্বারা এটাকে গুণন করলে হবে এ ইন্টু এ প্লাস এসি প্লাস এসি প্লাস সি। আমরা জানি এ ইন্টু এ হচ্ছে এ প্লাস এই এসি প্লাস এসি মানে হচ্ছে এসি যোগ সি। আমি সাইডের সূত্রগুলো লিখে দিচ্ছি। এ ইন্টু এ হচ্ছে এ, আর এ প্লাস এ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এসি প্লাস এসিও কী হবে, দুইটা থেকে একটা, এখানে যেহেতু দুইটা হওয়ার পর একটা হয়েছে, এখানে একটা হবে। এখানে এ প্লাস, খেয়াল করো এখানে একটা সি এখানে একটা সি, দুইটা সি থেকে একটা সি কমন, তাহলে হবে এ প্লাস ওয়ান। এ প্লাস সি ইন্টু এ প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, সূত্র অনুযায়ী সূত্র আছে যে ওয়ান প্লাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এ অনুযায়ী তাহলে এ প্লাস সি একে সি। আশা করি সবাই এই ম্যাথটি বুঝতে পেরেছ। চলো আমরা উদাহরণ 9 করে ফেলি। এই অঙ্কে ভালো করতে গেলে খুবই ভালো মতো সূত্রগুলো আয়ত্ত করতে হবে। আজকে আর মাত্র 2টি অঙ্ক করাবো, 10টা করে প্রত্যেকটা অঙ্ক করলেও অনেকগুলো হবে, বা আদারওয়াইজ যেহেতু ফার্স্ট ক্লাস এই জন্য প্রথম একটু কম, তারপর যখন তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ আরও বাড়িয়ে করানো হবে। আচ্ছা, উদাহরণ 9 খেয়াল করি। সরলি এ বার এফ সমান এ বার এ প্লাস বি প্লাস বি প্লাস এ প্লাস বি বার। এর সাথে এটা গুণ দিব, এর সাথে যদি এ বারের সাথে যদি এই দুইটা গুণ দিই তাহলে দাঁড়ায় এ ইন্টু এ বার প্লাস এ বার বি, ব্রেকেট দিয়ে দিলাম, প্লাস বি প্লাস এ ইন্টু এ মানে আমরা জানি এ সূত্র, আর হচ্ছে এ প্লাস বি। তোমরা সূত্রগুলো সাইড নোট দিয়ে দিবে, পরীক্ষা যখন দিবে সাইড নোট দিয়ে দিবে। এ ইন্টু এ বার আমরা জানি 0 সূত্র, প্লাস এ বার বি প্লাস এটা আমরা লিখবো এখন আমরা কী করব, এ দেখো এটার সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে বি দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ, আবার এ দ্বারা এই দুইটাকে গুণ। বি দ্বারা যদি এই দুইটাকে গুণ করি তাহলে হবে এ বি প্লাস বি ইন্টু বি বার, প্লাস আবার এ দ্বারা যদি এই দুইটাকে গুণ করি তাহলে হবে এ ইন্টু এ প্লাস এ বি বার। তাহলে এখানে দাঁড়াচ্ছে 0ই তো এটা, তাহলে এখানে হচ্ছে এ বার বি প্লাস এ বি প্লাস আমরা জানি বি ইন্টু বি বার হচ্ছে 0, এ ইন্টু এ হচ্ছে এ প্লাস এ বি বার। তো এখন যেটা করব তা হচ্ছে এ দুটা থেকে কিন্তু এখান থেকে কিন্তু আমি বি কমন নিতে পারি, বি কমন নিলে দাঁড়ায় আমার সাজিয়ে লিখে ফেলি এ প্লাস এ বার। এ দুটো থেকে যদি আমি বি কমন নিই তাহলে হয় এই যে এ প্লাস এ বার, প্লাস আবার এখান থেকে যদি আমি এ কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস বি বার। কমন নিলে, কারণ এ কমন নিয়েছি তাহলে এখানে 1 থাকতেছে ইন্টু 1 না, তাহলে বি গুণন 1, আমরা জানি এ প্লাস এ বার সমান হচ্ছে 1 প্লাস এ গুণন 1 প্লাস বি বার সমান হচ্ছে 1। সবগুলো সূত্র সাইড নোট দিব, সব সূত্র অনুযায়ী আমি ওই পূর্বের ম্যাথে এই সূত্রগুলো লিখেছি, বি এ কে বি প্লাস এ কে এ, তাহলে অ্যান্সার হচ্ছে বি প্লাস এ অথবা এ প্লাস বি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 10 নাম্বার, 10 নাম্বার ম্যাথটা খেয়াল করি। আচ্ছা, 10 নাম্বার ম্যাথ যেটা আছে ওইটা তোমাদের বাড়ির কাছে থাকবে,
কারণ এতগুলো ম্যাথ বোঝানোর পর এটা আশা করি সবাই বুঝবে যে এ এফ সমান এ প্লাস বি বার সি, তারপর হচ্ছে প্লাস এ বি বার প্লাস সি। এই সরলটা তোমরা সবাই বাসায় হোমওয়ার্ক করবে। তাহলে 10টা অঙ্কের মধ্যে 8টা আমি করলাম আর 2টা তোমাদের বাড়ির কাজ দিলাম। তোমরা সবাই বাসায় ট্রাই করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ম্যাথগুলো করানো হলো এই ম্যাথগুলো তোমরা বাসায় ট্রাই করবে এবং ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পরবর্তী পাঠগুলো আসবে। আশা করি তোমরা সবাই সবগুলো ম্যাথই বুঝতে পেরেছো। এরপরে কোনো প্রকার সমস্যা হলে কমেন্টস বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।